নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি। আজকে অনেক দিন পরে বাইরে রান্নাঘরে। ওয়েদারটা ভালো, মোটামুটি বৃষ্টি নেই, গরম তো আছেই, রোদও বেরিয়েছে। রান্না হবে এই যে চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ কাটবো, সঙ্গে নতুন নতুন একদম সবজি কচু। একজন বন্ধু রিকোয়েস্ট ছিল কচু রান্না দেখাতে। কচুর সঙ্গে ওই কচু চিংড়ি দিয়ে করব। কচু মানে আমরা হয়তো প্রথমে বুঝেছিলাম যে শোলা কচু যেটা হয়, যেটা সবসময়ের জন্য পাওয়া যায়, এখন পাওয়া যায়। কিন্তু আমাদের এই কচু, এটা গাঁটি কচু, এটা কিন্তু এখন পাওয়া যাবে না, কারণ আমাদের এদিকটা সবাই কিন্তু এই কিছু আগে পরে লাগায়, এই মাসের মধ্যে বা বৈশাখ মাসে লাগায়। কিন্তু সেই খুলতে খুলতে বা কচু হতে হতে সময়টা আশ্বিন কার্তিকে চলে যায়, তাই আর পাওয়া যায়নি। ভাবলাম যে ওই মিলন মোড়েই যাই, মিলন মোড়ে ভালো পাওয়া যায়, প্রচুর সবজি পাওয়া যায় ওখানে বিভিন্ন রকমের, তাই ওখানে গেলাম, পেয়েও গেলাম। আর আছে কাঁকরোল। কাঁকরোল আনা হয়নি বাড়িতে একদম, এবারে এই জন্য একটু কাঁকরোল নেওয়া হলো। আর এই যে কচি আমরা এখন সবে সবে বাজারে উঠেছে বা এখন হচ্ছে গাছপালাতে। এটা আমাদের গাছের নয়, আমাদের জ্ঞাতি ঘরে জেঠিমাদের বাড়ি থেকে, জেঠুদের বাড়ি থেকে এনেছিলাম। কচি কচি আমরা দিয়ে টক হবে মাছের। চিংড়ি মাছের দাম তো প্রচুর, যেন মনে হয় অর্ধেকের বেশি বেরিয়ে যায়, বাদ চলে যায়। কিন্তু যে তরকারিতে দেয়া হয় সে তরকারির টেস্ট সম্পূর্ণ বদলে যায়, মানে বেশি ভালো লাগে অন্যান্য মাছের তুলনায়। এই চিংড়িগুলো নিয়েছে, প্রথমে বলেছিল 40 টাকা শ, তারপরে নিয়েছে 270 টাকা। আমড়াগুলো কেটে নিচ্ছি। এই অবস্থায় খেলে কিন্তু বেশ ভালো লাগে, কোনো বাদ নেই, বীজটা একদম কচি, টকটাও একদম কম, ছোট যেহেতু, নাহলে মানে খাওয়া যায় না। কচুটা ছাড়িয়ে নিচ্ছি। দোকানদার বললো তো ভালো হবে, গলাও ধরবে না। কচুগুলো যেখানে হয়েছে কি মোটা মোটা ভেজা। নুন ধরিয়ে দিয়েছি, দিয়ে ভাত, আর এদিকে বসেছে গরুর খাওয়ার। কাঁকরোল কাটছি, কাঁকরোলের ভাজা হবে। একটু ওপরের এই এগুলো কেটে ছাড়িয়ে দিচ্ছি একটু। জল ফুটে গেছে, কচু আলুগুলো হালকা ভাপিয়ে নেব। সেদ্ধর সময় লবণ দিলাম। কচু ভাপানো হয়েছে, ঢেলে নেব। ঘরের কচু হলে ভাপাতাম না, কিন্তু এগুলো কেনা যেহেতু, এই জন্য একটু ভাপিয়ে নিলাম। সর্ষের তেল, চিংড়ি মাছ, চিংড়ি মাছের রান্নাটা করছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এক সাইড করে দিয়েছি। তুলে দিলাম কালো জিরে, পেঁয়াজ বাটা,
লবণ, জিরে, সর্ষে, জল, রুই মাছ দিয়ে আমড়ার টক হবে। রুই মাছটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ঢাকা দিয়ে দিই, না এটা সেদ্ধও হয়েছে। আমরা যে রুই মাছের টক হবে, 5 ফোড়ন, গোটা গোটা করছি আমরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা টকটা রান্না করছি। লবণ, সরষে বাটা, হলুদ, লঙ্কা, জল, কচু চিংড়ি মাছের রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। টক ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে কাঁচা লঙ্কা, মাছ দিয়ে আমড়ার টকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কাঁকরোল ভাজা গরম গরম থালায় পড়ে যাচ্ছে। দুপুরে খাওয়াটা শুরু হচ্ছে কাঁকরোলের ভাজা দিয়ে। আজকে 3টে রান্নাই ফাটাফাটি, আবার তার মধ্যে ডিম ভর্তি মাছ, পোনা মাছ। দু কেজি, 1 কেজি নিলে 35, 500 নিলে 18। দোকানে তো বলবে গলা ধরে না, এই ধরে না, খেয়ে দেখতে হবে। না না, সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়েছে। আর এই
কচুটা দারুণ স্বাদের, কিন্তু আপনারা খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমাদের তো খুবই ভালো লাগে। এই যে চিংড়ি মাছ কচু আলুদের তরকারিটা মানে যেন কি বলবো, অমৃত একদম পুরো। কিছু কিছু ভালো সেদ্ধ হয়েছে, কিছু কিছু একটু একটু শক্ত শক্ত। আছে। এই জন্য ওই বাইরের কচুকে আমরা একটু ভাপিয়ে নিই, তার জন্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। এই যে লম্বাটা একটু সেদ্ধ হয়নি। কিন্তু মিষ্টি স্বাদের আছে, হুম, আপাতত তো গলা ধরেনি ভালো। এই ডিম আছে এখন। সুস্মিতা প্রথম যখন আসে কচু ওল, না না আমি খাবো না, ও খেতে চাইতো না। তারপর খেয়ে দেখলো দারুণ স্বাদ, তো এখন আর বাদ যায় না। এখন আলু খেতে চাই না, আলু একদম ভালো লাগে না আলুর তরকারি। যে কোনো তরকারিতে কচু ওল তো আরও ভালো লাগে। খাম আলু, তারপরে খাম আলু আর ইয়ে আলু, মান কচু দিয়ে একবার সেই চিংড়ি মাছের রান্নাটা দারুণ, কোনোদিন ভোলা এত যায় না। সুন্দর হয়েছিল সেদিন, এখনো জিভে লেগে আছে। খুব সুন্দর, একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে যেমন, আর স্বাদটাও দারুণ হয়েছে। টকও কম খেতাম, আমি মোটামুটি খাই, ভালো লাগে। টক রান্নাটাও এখানে শিখেছি, আমাদের বাবা ওখানে টক খুব কম হতো। অন্যান্য রান্নাগুলো তাও দেখতাম, রান্না করতাম না হয়তো, হতো। এই যেমন কচু ওল, পুঁই শাক যাই বলুন কিনা, কিন্তু টকটা কম হতো আমাদের। আমার কাকু শুধু পছন্দ করতো, আর সবাই কিন্তু তাদের টক খেত না। আমাদের এখানে তো টক থাকবেই। যাই হোক, আমাদের তো জমজমাট খাওয়া দাওয়া চলছে, আপনারও খেয়ে নিন। কচি কচি আমড়াগুলো খুব বেশি টক নেই, দারুণ লাগছে খেতে কিন্তু। আর একদম আঠি নেই, নরম। এই যে মাছটা টকে পড়ে যা হয়েছে খেতে না। এটা রুই মাছ দিয়ে হয়েছে। মানে হালকা হালকা টক ফুটেছে, কি সুন্দর লাগছে। আরও আমরা আছে, আরও জেঠিমা বলেছে বৌমা চলে আসবে, শেষ হয়ে গেলে চলে আসবে, আমাদের নষ্ট হয়। আজকে আসছি, গল্প করতে করতে খাওয়া চলছে, আপনারাও খেয়ে নিন। ওই খাওয়ার সময়টা গল্প হয়, না হলে সবাই যে যার বিভিন্ন রকমের কাজ থাকে, কাজে সবাই মত্ত থাকে। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, অনুরোধ রইল। সবাইকে টাটা।